নমস্কার বন্ধুরা, এডুকেশনাল নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে ক্লাস 8 পাস যোগ্যতায় কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি পাবলিশড হয়েছে। এবার তোমরা এই পদের জন্য মেল ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারবে। যে কোনো জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারো। সেক্ষেত্রে তুমি অবশ্যই কমেন্টে জানাবে তুমি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো। এক্ষেত্রে তোমাদেরকে কলকাতাতেই পোস্টিং দেওয়া হচ্ছে। বলে রাখি, এটি যেহেতু সম্পূর্ণ সরকারিভাবে নিয়োগ করা হচ্ছে, সেহেতু ক্রাইটেরিয়া কী রয়েছে, কিভাবে আবেদন করবে, সম্পূর্ণ অনলাইন মোডে আবেদন করতে হবে কিনা অথবা অফলাইন মোডে আবেদন করতে হবে কিনা, আবেদন করার পর কোনো জায়গাতে তোমাদের এই ডকুমেন্টস পাঠাতে হবে কিনা, যোগ্যতা কি থাকতে হবে এখানে আবেদন করার জন্য, তোমাদের বয়স কি হলে বা কত হলে তোমরা আবেদন করতে পারবে, সর্বাধিক কত বছর বয়স পর্যন্ত তোমরা এখানে এলিজিবল থাকবে, প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে সহজ হবে। তো চলো মূল পর্বে চলে যাওয়া যাক। তোমরা যারা এই চ্যানেলে নতুন, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখো, যাতে করে কোনো আপডেট তোমরা মিস না করে ফেলো। চলো ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক। এই নোটিশটি ডাউনলোড করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার মেনশান করা রয়েছে, তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ 042025, অর্থাৎ 2025 সালে নোটিফিকেশান নাম্বার 4, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 4 তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে লেখা রয়েছে রিক্রুটমেন্ট এক্সামিনেশান 2025 ফর কনজারভেন্সি মজদুর আন্ডার দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। তো এখানে যে পদের জন্য তোমরা আবেদন করতে পারবে সেটা হলো কনজারভেন্সি মজদুর, অর্থাৎ মজদুর পদে তোমরা যারা আবেদন করতে চাও তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবে। এখানে যোগ্যতা কি লাগবে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা 8 পাস, ক্লাস 8 তোমরা যারা কমপ্লিট করেছো তোমরা প্রত্যেকেই এখানে কিন্তু আবেদন করতে পারবে। আবেদন করার পূর্বে তোমাদেরকে বিশেষ করে বলে রাখি, এখানে কিন্তু সিট সংখ্যা যথেষ্ট রয়েছে, সেটা এখানে দেখো মেনশান করা রয়েছে 675টি, অর্থাৎ 675টি শূন্য পদের জন্য এখানে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এখানে আবেদন করার জন্য তোমাদেরকে বলে রাখি, তোমরা আবেদন করতে পারবে 21/8/2025 তারিখ থেকে, এবং এই আবেদন প্রক্রিয়া চলবে 17/9/2025 তারিখ পর্যন্ত। তো এখানে প্রথমে তোমাদেরকে এখানে বলে রাখি, তোমরা যারা মেল এবং ফিমেল তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে যোগ্যতা তোমাদের লাগবে ক্লাস 8 পাস। এবার এখানে দেখো মেনশান করে দেওয়া রয়েছে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি পজিশান, এখানে মেনশান করে দেওয়া রয়েছে। পাশাপাশি যেহেতু গভর্নমেন্টের এটা সরকারি চাকরি, তো সেক্ষেত্রে এখানে স্কেল অফ পে এটাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে মেনশান করে দেওয়া রয়েছে। এবার তোমাদেরকে বলে রাখি এখানে কোয়ালিফিকেশান এবং এজ কি থাকতে হবে। প্রথমে দেওয়া রয়েছে রিড অ্যান্ড রাইট, লিখতে এবং পড়তে তোমাদেরকে জানতে হবে। নাম্বার 2, এজ নট মোর দ্যান 40 ইয়ার্স অন দ্য 1st জানুয়ারি অফ দ্য ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট। তো 2025 সালে তোমাদের যাদের সর্বাধিক বয়স 40 বছর তোমরা কিন্তু এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে। এবং এখানে বলে রাখি মিনিমাম এজ লিমিট তোমাদের 2025 সালে জানুয়ারি মাসের 1 তারিখের হিসেবে 18 বছর তোমরা কিন্তু এখান থেকে আবেদন করতে পারবে। এবার এক্ষেত্রে কিন্তু বয়সে ছাড় দেওয়া রয়েছে, যেরকম গভর্নমেন্টের রুলস থাকে। SC ST OBC ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছে তোমাদের জন্য কিন্তু বয়সের জন্য আলাদা করে ছাড় দেওয়া রয়েছে। এবার তোমাদেরকে আমি যেটা দেখাবো সেটা হলো যে এখানে অ্যাডভার্টাইজমেন্টে তো লেখা রয়েছে লিখতে এবং পড়তে জানা তোমরা যারা রয়েছো তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো সেক্ষেত্রে এখানে অর্থাৎ তোমরা যারা লিখতে এবং পড়তে পারো তোমরা কিন্তু এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে। এবার বলে রাখি, তোমরা যারা এখানে আবেদন করবে, আবেদন করার পরে তোমাদের একটা এই রিটেন পরীক্ষা নেওয়া হয়। যে রিটেন পরীক্ষা কেবলমাত্র তোমাদেরকে বলে রাখি একটা ফর্ম তোমাদেরকে ফিল আপ করতে হয়, যেখানে তোমাদের নিজেদের নাম, নিজের বাবার নাম, নিজের মায়ের নাম, নিজের পোস্টাল অ্যাড্রেস, নিজের ফোন নাম্বার, এটা কিন্তু তোমাদেরকে নিজেদেরকে ফিল আপ করতে হয়। তো এটাই কিন্তু তোমাদের এখানে রিটেন টেস্ট হয়ে থাকে এইরকম। তো ম্যাক্সিমাম তোমরা যারা লিখতে এবং পড়তে জানো তোমরা প্রত্যেকে এখানে কোয়ালিফাই করতে পারবে। নেক্সট তোমাদেরকে কি করতে হবে, তোমরা যারা এখান থেকে কোয়ালিফাই করবে তোমাদের একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে, অর্থাৎ ফিল্ড টেস্ট তোমাদেরকে নেওয়া হবে। সেখান থেকে তোমাদেরকে কিন্তু যারা সিলেক্ট করবে বা তোমরা যারা সিলেক্ট হবে তোমরা
তোমরা কিন্তু ভবিষ্যতে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে একটা কনজারভেন্সি মজদুর পদে চাকরি করতে পারবে। এবার তোমাদেরকে বলে রাখি, এখানে কনজারভেন্সি মজদুর পদে তোমরা যারা আবেদন করছো, এখানে কাজ কি করতে হয়। প্রথমত এখানে কালেকশন অফ সলিড ওয়েস্ট ফ্রম ডোর টু ডোর, অর্থাৎ তোমাদেরকে কি করতে হবে, বিভিন্ন বাড়ি থেকে ডোর টু ডোর থেকে তোমাদেরকে সলিড ওয়েস্ট যেগুলো পৌরসভা থেকে যেগুলো কালেক্ট করতে আসা হয় তোমাদেরকে সেই কাজটা কিন্তু করতে হবে। স্ট্রিট সুইপিং অর্থাৎ রাস্তা ঝাড় দেওয়ার কাজ, এই রকম প্রকার এই বিভিন্ন রাস্তা পরিষ্কার করা, লেন পরিষ্কার করা। স্ট্রিট সুইপিং অর্থাৎ রাস্তা পরিষ্কার করা, লেন পরিষ্কার করা, বিভিন্ন যে স্ট্রিট ছোটোখাটো রাস্তা থাকে সেগুলো পরিষ্কার করা কিন্তু এখানে মজদুর পদে যারা চাকরি করে তাদেরকে এগুলো করতে হয়। নেক্সট রয়েছে ট্রান্সপোর্টেশন অফ ওয়েস্ট টু ভ্যাটস কম্প্যাক্টর স্টেশনস, অর্থাৎ কী করতে হয়, এই সমস্ত বিষয়গুলো, এই সমস্ত ভ্যাট যেগুলো থাকে সেগুলো এক জায়গায় করে তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে নির্দিষ্ট জায়গাতে কিন্তু ট্রান্সপোর্টেশনের কাজ করতে হবে। এখানে হ্যান্ড কার্টস হতে পারে, ট্রাইসাইকেল প্যাডেল ভ্যান হতে পারে, ব্যাটারি অপারেটেড হাইড্রোলিক ডাম্পার হতে পারে, অটো ট্রাপার ট্রাকস হতে পারে। তো এই যে যানগুলো যেগুলো বলা হচ্ছে হ্যান্ড কার্টস বা ট্রাইসাইকেল, তিন চাকার যে প্যাডেল ভ্যান হতে পারে, ব্যাটারি চালিত যে হাইড্রোলিক ডাম্পার যেগুলো রয়েছে পৌরসভা থেকে দেওয়া হয় সেগুলো হতে পারে, অটো ট্রিপার ট্রাকস হতে পারে। অর্থাৎ বিভিন্ন প্রকার যে যানগুলো রয়েছে সেই যানগুলো ব্যবহার করে তোমাদেরকে এক জায়গা থেকে আরেকটা জায়গাতে কিন্তু তোমাদেরকে এই ভ্যাটসগুলো কিন্তু নিয়ে যেতে হবে। এটা কিন্তু বেসিক যে কাজ থাকে মজদুর পদে যারা চাকরি করে। নেক্সট রয়েছে ডাম্পিং গার্বেজ, মজদুর অলসো এনগেজ টু হেল্প দ্য ডাম্পিং অফ গার্বেজ অ্যাট ঢাপা ডাম্প সাইট, অর্থাৎ ঢাপাতে যে ডাম্প সাইট রয়েছে সেখানে কিন্তু মজদুর পদে যারা চাকরি করে তাদেরকে কিন্তু অনেকটা কিন্তু কাজ করতে হয়। তো সেক্ষেত্রে কাজটা কিন্তু এরকমই, তবে সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো পার্সোনালি যে তোমরা যারা মিনিমাম লিখতে এবং পড়তে জানো তোমরা প্রত্যেকে এখানে আবেদন করে দাও, সেক্ষেত্রে তোমরা চাকরি পাওয়ার পরে বুঝতে পারবে একটু ডিফারেন্স কিছু আছে, তো সেটা এখানে ভিডিওতে বলা সম্ভব নয়, তোমরা যখন চাকরি পাবে তারপরে তোমরা বুঝতে পারবে। ক্লিয়ার? এরপর রয়েছে তোমরা যারা আবেদন করবে, আবেদন করার সময় আপলোড করতে হবে ডকুমেন্টস রিগার্ডিং প্রেসক্রাইব কোয়ালিফিকেশান, এজ, কাস্ট, পিডব্লিউজি, ইডব্লিউএস, তোমরা এই বিভিন্ন প্রকারের সার্টিফিকেট যেগুলো থাকবে তোমাদেরকে কিন্তু এগুলো আপলোড করতে হবে। ইডব্লিউএস ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো তোমাদেরকে এখানে কিন্তু ইডব্লিউএস সার্টিফিকেটটা কিন্তু প্রডিউস করতে হবে। এসসি, এসটি এবং ওবিসি নন ক্রিমি লেয়ার তোমাদের যারা প্রত্যেকে রয়েছে রিজার্ভেশন ক্যাটাগরি তোমাদেরকে কিন্তু আলাদা করে সার্টিফিকেট কিন্তু এখানে প্রডিউস করতে হবে। সেক্ষেত্রে দেখবে এই নোটিফিকেশানটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, নোটিফিকেশানের শেষের দিকে কিন্তু তোমরা এগুলো দেখতে পাবে। এই ডকুমেন্টসগুলো অবশ্যই তোমরা প্রিন্ট আউট করে নেবে এবং সেগুলো ফিল আপ করে নেবে। পিডব্লিউজি ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো তোমাদের ফরম্যাট আলাদা করে এখানে মেনশন করে দেওয়া রয়েছে, তোমরা সেটা ফিল আপ করে নেবে। এছাড়া তোমাদেরকে এখানে বলে রাখি তোমাদের স্পোর্টস এলিজিবিলিটি, অর্থাৎ তোমরা যারা বিভিন্ন মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন রয়েছে তোমাদের জন্য আলাদা কোটা রয়েছে, তো সেই কোটায় তোমরা যারা এখানে সিলেক্ট হবে তোমাদেরকে কিন্তু আলাদা করে এখানে মেনশন করে দেওয়া রয়েছে কোন কোন খেলায় তোমরা যারা পারদর্শী বা তোমাদের যাদের সার্টিফিকেট রয়েছে স্টেট লেভেল, তোমরা কিন্তু প্রত্যেকে এখানে আলাদাভাবে একটা সুবিধা পাবে। ক্লিয়ার? এবার বলে রাখি তাহলে পরীক্ষা কিন্তু প্রথমে তোমাদেরকে লিখিত পরীক্ষা দিতে হবে, নেক্সট তোমাদেরকে কিন্তু ফিল্ড টেস্ট করতে হবে। ফিল্ড টেস্টে তোমরা যারা সাকসেসফুলি কমপ্লিট করতে পারবে নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে সিলেক্ট হবে। ক্লিয়ার? এবার এখানে দেখো এজ রিল্যাক্সেশন এখানে মেনশন করে দেওয়া রয়েছে। ক্লিয়ার? এসসি, এসটি ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছে তোমাদের 5 বছরের ছাড় দেওয়া হবে, ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে 3 বছরের ছাড় দেওয়া হবে, এবং তোমরা যারা ফিজিক্যালি পার্সন ডিসেবিলিটি রয়েছে 40%-এর উপরে তোমাদেরকে ম্যাক্সিমাম 45 বছর বয়স পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে। এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তবে আমি পার্সোনালি এখানে প্রত্যেককে বলবো এই ফর্মটি ফিল আপ করে দেওয়ার জন্য। অ্যাপ্লিকেশান ফি এখানে মেনশান করা রয়েছে, যেটা তোমাদেরকে এখানে বলা রয়েছে অ্যাপ্লিকেশান ফি ফর ইউআর, ইডব্লিউএস অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেট 150 টাকা এবং প্রসেসিং ফি পারপাস 50 টাকা। অর্থাৎ টোটাল তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট, ইডব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছে তোমাদেরকে টোটাল 200 টাকা কিন্তু অনলাইনে আবেদন করার সময় তোমাদেরকে পে করতে হবে, এবং এসসি, এসটি ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছে তোমাদেরকে কেবলমাত্র 50 টাকা পে করতে হবে। ক্লিয়ার? এবার তোমাদেরকে বলে রাখি তোমরা যারা এখানে আবেদন করবে আবেদন করার পদ্ধতি অনলাইন মোডেই করতে হবে।
আবেদন করার শেষ তারিখ মেনশন করে দেওয়া রয়েছে 17/9/2025 তারিখ, অর্থাৎ 17 তারিখের মধ্যে তোমরা প্রত্যেকে অনলাইনে আবেদন করবে এবং আবেদন করার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। অসুবিধা হলে দিই যে এখানে যে 675টি সিটে নিয়োগ করা হবে, এখানে যে রিজার্ভেশন ক্যাটাগরি রয়েছে সেখানে সিটগুলো কিভাবে ভাগ করা রয়েছে। প্রথমে রয়েছে ইউআর ক্যাটাগরি, 221টি সিট এখানে রিজার্ভ করা রয়েছে। ইউআর এক্স সার্ভিসম্যান 38টি। ইউআর পিডব্লিউজি এখানে আলাদা করে মেনশন করে দেওয়া রয়েছে প্রত্যেকটা বিষয়। ব্লাইন্ডনেস অ্যান্ড লো ভিশন 09, ডিফ অ্যান্ড হার্ট হিয়ারিং তোমরা যারা রয়েছো তোমাদের 10টি সিট রিজার্ভ করা রয়েছে। অটিজম, ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি এইভাবে যে আলাদাভাবে যে রিজার্ভেশন করা রয়েছে টোটাল 10টি, অর্থাৎ তোমাদের ইউআর পিডব্লিউজি ক্যান্ডিডেটের মধ্যে যারা রয়েছো তোমাদের 29টি সিট রিজার্ভ করা রয়েছে। ইউআর এমএসপি এখানে 20টি সিট সংরক্ষণ করা রয়েছে। ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের জন্য 58টি সিট সংরক্ষণ করা রয়েছে। ইডব্লিউএস এক্স সার্ভিসম্যান 9টি সিট রয়েছে। এসসিতে রয়েছে 116টি সিট, ক্লিয়ার। এবং এসসি পিডব্লিউজি অর্থাৎ যে ফিজিক্যালি ডিসএবিলিটি তোমরা যারা রয়েছো তোমাদের 10টি সিট রয়েছে। এসসি এক্স সার্ভিসম্যান 19টি সিট রয়েছে। এসটি 28টি, এসটি এক্স সার্ভিসম্যান 10টি। ওবিসি এ ক্যাটাগরিতে তোমরা যারা রয়েছে তোমাদের জন্য 58টি সিট সংরক্ষণ করা রয়েছে। ওবিসি এ এক্স সার্ভিসম্যান 10টি। ওবিসি বি 39টি। ওবিসি বি এক্স সার্ভিসম্যান 10টি, অর্থাৎ টোটাল 675টি সিটে এখানে কিন্তু নিয়োগ করা হবে। তো সেক্ষেত্রে তোমরা যারা আবেদন করবে তোমরা এখনই আবেদন করে ফেলো। আবেদন করতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দাও। চলো টাটা।